এই নির্বাচনটা ভালো নির্বাচন হতে হবে। নিরাপত্তা যেটুকু ঘাটতি আছে সেগুলো ঠিক করতে হবে। আর না হলে পরে এই সরকার না, দেশের স্বাধীনতা গণতন্ত্র হুমকির মুখে পড়ে যাবে। 17-18 বছর ধরে যে লাগামহীন আন্দোলন এবং যেখানে অসংখ্য আমাদের বন্ধুরা শহীদ হয়েছে, গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, আর মামলার তো কোনো সীমা পরিসীমানা নাই। আর জেলে কত মানুষ যে গেছিল, এখনো হয়তো কিছু কিছু মানুষ সাজাপ্রাপ্ত, তথাকথিত বিচারের নামে সাজাপ্রাপ্ত আছে। তো এই সবগুলোর উদ্দেশ্য ছিল একটি ভালো নির্বাচন। বারবার 3টা নির্বাচনে কিন্তু বিরোধী দল, এদেশের শ্রেণী পেশার মানুষ সবাই কিন্তু চাইছে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সংকট দেখা দিয়েছে তার কিছুটা হলেও মীমাংসা হোক। কিন্তু সেটি প্রতি সরকার কোনোভাবে আমলে নেয় নাই। এই বিষয়গুলো কিন্তু তখন থেকেই, এই যে রক্ত ঝরানোর রাজনীতি প্রতি সরকারের সময় থেকেই শুরু হয়েছিল এবং নির্দয় নির্মমভাবে আমরা সেসব ঘটনা দেখেছি। তা আমরা সবাই আশা করেছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলার উন্নতি হবে এবং একটা নিরাপত্তা বোধ মানুষ যেটা প্রত্যাশা করে, বিশেষত বিভিন্ন শ্রেণী পেশার রাজনীতিবিদ, সাধারণ মানুষ, ব্যবসায়ী, একটা শান্ত শিষ্ট একটা ভালো পরিস্থিতির মধ্যে যাবে। এবং শুরুতে কিছুটা ছিল না সেটা বলবো না, কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে দেখা গেছে এক আধটা ঘটনা খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর। তো আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলো সবাই প্রত্যাশা করেছিল এটা কমবে এবং সরকারও বারবার রাজনৈতিক দল, প্রার্থী, সাধারণ মানুষকে বলেছে যে এটা উন্নতি হবে এবং ওই ধরনের পরিস্থিতি থাকবে না। এটা ঐতিহাসিক, সরকার প্রধান হিসাবে তো ডক্টর ইউনূস সাহেব একটা মূল্যবান কথা বলেছে, ঐতিহাসিক নির্বাচন, দেখার মতো নির্বাচন, উৎসবমুখর পরিবেশ, উৎসবমুখর নির্বাচন। কথা ডক্টর ইউনূস খুব ভালো বলেন, কিন্তু কথার সঙ্গে কাজের যদি মিলে কেউ খুঁজতে চায় অসঙ্গতের পরিমাণটা একটু বেশি। তারপরও আমি মনে করি এই নির্বাচনটা ভালো নির্বাচন হতে হবে। নিরাপত্তা যেটুকু ঘাটতি আছে সেগুলো ঠিক করতে হবে। আর না হলে পরে এই সরকার না, দেশের স্বাধীনতা গণতন্ত্র হুমকির মুখে পড়ে যাবে এবং এইটা ছোটোখাটো ব্যাপার হবে না। সেই জন্যে শুধু সরকার না, সকল রাজনৈতিক দলকে, সাধারণ মানুষকে পাহারাদারের ভূমিকা আসতে হবে। না হলে পরে আমরা যেটা প্রত্যাশা করছি সেটা হবে না। আর যারা প্রার্থী হয়েছেন তাদেরকেও একটু সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। এই জন্যেই সব কিছু এলোমেলো করে সব কিছু ভাবা ঠিক হবে না। অর্থাৎ তার টিম, তার দল, তার অবস্থা, সেগুলো নিয়েও তাদের ভাবতে হবে, মুভমেন্ট সম্বন্ধে ভাবতে হবে। কারণ আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যারা এই নির্বাচনকে বা এই পরিবর্তনকে সহজভাবে নেয় নাই, এবং একটা দল আছে যেটা আওয়ামী লীগ, যারা এই পরিস্থিতির জন্য আমি বলবো তারাই দায়ী। তারা যদি 3টে নির্বাচন অন্যান্য বিরোধী পক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে, ওই যেটা আমরা দেখেছিলাম কেয়ারটেকারের মধ্য দিয়ে বেশ সুন্দরভাবে, কিছু কিছু ত্রুটি থাকলেও সুন্দরভাবেই কিন্তু যারা সরকার তারা পরাজিত হয়েছে। এই দেশের দলীয় সরকার কখনো পরাজিত হয় না, এই জন্যই তো কেয়ারটেকার। সেটা একটা শুরু হয়েছিল, কিন্তু সেটা শেষ করে দিল 14 সালে, এবং সেটি আওয়ামী লীগই বলতে হবে। তো তাদেরও বোধোদয় ঘটতে হবে। তারাও যদি মনে করে আগের পরিস্থিতির মধ্যেই থাকলে একসময় তারা ভালো করবে, এটা বোধহয় নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি।